আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটা আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। তো আমি আজকে আর কি বেশি আমার রান্নার কোনো আইটেম নাই। আজকে আমার জাস্ট খালি একটা শুটকি শিরা রান্নবো আর কি। তো আমি কেন পেঁয়াজ আর রসুন আর কি একলগে ব্লেন্ড করে দিলাম। যদিও আমার ভিডিও আসলে লাস্ট ভিডিও দেওয়ার পরে আমি কইছিলাম আর কি যেন ওখান থেকে কন্টিনিউ ভিডিও দিমু আর রেগুলার থাকবো আর কি, কিন্তু আমি আসলে পারছি না। এমন একটা পরিস্থিতি আসলে আমার আস্থাটা ফ্যামিলির উপরে দিয়ে যাওয়ার আর কি। আর অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির উপরে বলতে আমার অনেক বড় একটা সত্য, যে চিরসত্য আমরা অনেক সময় মাইনা নিতেও কষ্ট হয় আর কি। ও ধরনের একটা সত্য ঘটনা ফেস কইরা আর কি মনটা খুবই ভাঙ্গা। আর যদিও আমার এটা ভিডিও তো আর আগের করা আর ভয়েস ওভার আর কি আমি করে করে ওখান সাইরাম ভিডিও কল কমাইতাম, আমার ফুল মেমোরি আস্তা বড়া হইতে গেলে অত ভিডিও জমা আর কি। তো ওইখানে দেখতে পারা আমার নাগার গাছটা, আর এটা তো দেখতেও পারা এটা সামার টাইমর। এখন তো উইন্টার চলের, ওখানে এমনিও কোনো গাছ রাস্তাত বা কোনোখানেও জীবিত নাই, মানে সব গাছও মইরা শেষ। আর তো এটা যেহেতু সামারের ভিডিও আসছিল তো ও টাইমর আর কি আমার নাগার গাছ। তো আসলে ইগুন আর ছোটো ছোটো দেখছেন ইগুন আসলে আর বড়ও হয়েছে না, এমালাও রয়ে গেছে। আর একটা ফার্স্টটা নাগা আইছিল একটু মিডিয়াম সাইজের ইয়া পরে আর ওই বড় হয়েছে না, পরে আমি ও অবস্থায় আর কি খাইছি। তো ও আর কি আমার শুটকি শিরা রান্দা আর যেটা খোয়াত আসলাম আর কি আমার কষ্ট যেটা আর কি আসলে সাডেনলি ডিসেম্বরের 13 তারিখ আর কি আমার খালা, খুবই মায়ার খালা একজন মারা গেছেন। আমার 4জন খালা, 4জনের মাঝে 4জনও আমরার মায়ার, মানে আমরার মার পরে আমরা খালা সকলরে আর কি যেন দ্বিতীয় কোনো স্থান লাগে না এমেলা, অতটুকু মায়ার আমার নানি, আমার খালা, অনেক মায়ার আমরার মামু আমার একজন। তো আমরা আমার আম্মা তারা ভাই বোন সব তার মিলাই আর কি 5 বোন 1 ভাই। তো একজন আল্লাহর হুকুমে আর কি দুনিয়া ছাইরা গেছেন গিয়ে, আসলে চিন্তার মাঝেও আসিল না আর কি তাই ওরকম যাইবা গিয়ে। তো আমার খালা তাইন সবসময় আমার আম্মার লগেও থাকতা আর কি। তো 1 মাস আগে তাইন গেছলা গে আর কি তাইনোর বাইর ওখানো। পরে যেদিন মারা যাইন খালা ওদিন আসরর পরে আর কি তাইন আমরা বাড়িতে আইছিলাম আমার আম্মার লগে আর কি দেখা করার লাগি বা আমার আম্মারে মিস কররা, যার কারণে তাইন হইতে গেলে তাইন যেখানো আসলা আমার মামার বাড়ি সবর গেছে বিদায় নেওয়া এক কথায় আইছেন যেনে সবর গেছে মাফ চাইছেন। তাই আসলে অনেক দিন ধরে শ্বাসকষ্টর প্রবলেমে সাফার করাত আসলা, তো ওষুধেও লাগে খাম করাত আসিল না ওরকম একটা অবস্থা। তো যেদিন ফ্রাইডে তাইন 13 তারিখ আর কি আসরর পরে আমরা বাড়িতে আইছুন। আর আওয়ার পরে আসলে আমি আমার খালার মাত শুনছিলাম আমার আম্মার লগে, মা তো কলো তাইকা তো আম্মায় কইসন আমি আমার খালা আইসন করে আর কি। তারপরে আমি ফোন রাখিলছিলাম, আমি জোরের নামাজও লাগ গেছি আর তোরা বিজি আসলাম। আর আমার বিজি থাকার কারণে আমি ভাবছি না আমার খালা যাইবা কি, ভাবছি না এবেলা হঠাৎ করে ভাবছি আরও একটু সময় পরেও মাত মনে বা মাত হইব না আইসন যখন তো মাত হইব না, কিন্তু তাই জেনে শেষ মেশি আওয়া আইসন। আর তাই জেনে কয়েক ঘন্টার লাগে আমরা গড়ো থাকবা পরে দুনিয়া সাইরাও যাইবা গিয়ে ধরনের আসলে কোনো চিন্তাও মনের মাঝে আসিল না। মানে কয়েক ঘন্টার ব্যবধানে আর কি আমার খালা আমরা সবরে সাইরা গেছেন গিয়ে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাইনরে মানে অনেক ভালো একটা মৃত্যু দিছেন। তাই আমার আম্মা ওষুধ চেঞ্জ কইরা ডক্টরের পরামর্শ লইয়া ওষুধ চেঞ্জ কইরা আনাত গেছেন, আন্না পরে তাই ওষুধটা খাওয়াইছেন। আসলে ওষুধটা খাওয়ানোর পরেও আর কি আমার খালা তাই হঠাৎ করে কইরা তাই ওর জানো অশান্তি করা আর কি বাড়ি গেছে। আর তাই নিজে নিজে আর কি কালিমা ফইরা ওইরা তাই চোখ বন্ধ করিলছেন। তো আমার আম্মায় প্রথম ভাবছেন কালিমা ফোররা দেখে আমার আম্মা তাইনোর গেছে মাফ চাই লিছেন যেন কত কিছু ভুল টুটি হয়েছে আমার মাফ কইরা দিও।
তাই কইসুন মাফ কইরা দিলাইছি, তোমার কোনো ভুল নাই মেলা। তাইনোর ছোটো বোন আসলা আমার আম্মা সবর ছোটো। তো কইরা তোর কোনো ভুল নাই, আমি তোরে মাফ কইরা দিলাইছি কইয়া আবার তাইন কালিমা ফইরা আর কি তাইন চোখ বন্ধ করিলছেন। তো প্রথমও আমার আম্মায় মনে করছেন হয়তো তাইন সেন্সলেস হয়ে গেছেন বা অজ্ঞান হয়ে গেছেন। আমার আম্মা আমরা আশেপাশে ঘরের মানুষের ডাকাত গেছেন, সব আইসেন। আওয়ার পরে সবে কইরা আর কি যেন তাইনার দুনিয়াত নাই। তো আমি যে সময় খবরটা আসলে আমি পাইছি, আমার বইনে আমার টেক্সট দের ফোন দের, আমি আসলে থিঙ্ক করাত আসলাম খালার কথা, আমার হাজব্যান্ডের লোক মাতো আসলাম খালা আইসইন। আর তাই লাগে আসলে আমি একটা চেন বানানি দিছিলাম। চেনটা বানানি হয়েছে আজ থেকে 2-3 সপ্তাহ আগে আর কি। কিন্তু চেনটা দিমু হইয়া আর কি টাইম কন্টিনিউ যাওয়াত আছিল আনরাম আর দিরাম কইয়া আর ও মাতো আসলাম যেনে খালা এখন আমরা বাড়িতে চলতে তুমি আমারে যেখানে চেন মানানি দেওয়া হয়েছে ওইনোর নাম্বার দিলাইবা, আম্মা গিয়া ফোনো মাইত্যা কালেক্ট করে লিবা কইরা দিলাইবা আর কি খালারে। তো ও মাতোর মাঝেও আমি জানি না কেন আমার দিলর মাঝে উঠাত আছিল খালাই ফিনতা পারবানি চেন না মারা যাইবা জানি না, হঠাৎ করে আমার মনে ওরকম চিন্তা আইছে। আর ও চিন্তা করা থাকা অবস্থায় আমি দেখি আমার বইনে টেক্সট দিছে খালা মারা গেছেন। মানে আম্মা আমরা কেউরিও জানাইছেন না, কিন্তু আমরা গরো ক্যামেরা লাগাইল আমার বইনে হঠাৎ করে তাই ক্যামেরা দেখের জানে সবে কালিমা ফররা বা সব মানুষের আওয়াজ ওটা দেখে আর কি তাই নোটিস করছে খালার সামথিং কিচ্ছু হয়েছে বা আমার আগে সঙ্গে খালা। তো পরে আর কি আমি আমার আম্মারে ফোন দেওয়ার যে সময় আমি আমার খালারে ভিডিও কলও দেখছি, আমার কাছে লাগছে মনে হয় খালা মানে সেন্সলেস হয়েছেন, মানে মরসন করে লাগছে না, অথবা আমি জানি না খেনে আমার মনে হয়েছে খালায় আন্তাজি তা কররা। আমি আম্মারে কইছি আম্মা খালারে ঠেলা আমারও খালা উঠবা লাগের মেলা খান আমি কইছি আর কি যেন খালা লাগের যেমন আমার কাছে মনে হয়েছে দিলটা কি তাই মরসন না। মাশাল্লাহ তাইনোর ফেস মুখায় চাইয়া লাগছে না তাই মারা গেছেন করে, মুখ খুব সুন্দর করে বন্ধ আর মাঝে চৌকুক সপ্তাহ বন্ধ লাগছে যেমন ঘুমাই থাকছেন। তো অনেক বড় একটা ধাক্কা খাইছে আর কি, যেহেতু মৃত্যু চরম সত্য, মৃত্যু অনিবার্য, আমরা সবর লাগিও মৃত্যু এমন একটা জিনিস যেটা অনেক কিছু দুনিয়াত অবিশ্বাস্য হইলেও মৃত্যু জিনিসটা কেউরও অবিশ্বাস্য নাই। আর আমরা সবও আল্লাহর সম্মুখীন হওয়া লাগবো মৃত্যুর মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ আমার খালার লাস্ট ওয়ার্ডটা আছিল আল্লাহর নাম। আল্লাহ আমরা সব রেও তৌফিকটা দেও আর কি কালিমার সাথে দুনিয়া থাকি বিদায় হওয়ার। কিন্তু লাস্ট 1 মাস আর কি আমার একটাও আফসোস, আমার খালা বার থাকি যাওয়া বাদে আমার মামার বাড়ি আমি কোনো ধরনের যোগাযোগ রাখতাম পারছি না বা মাত হইছে না আমার, জানি না কেনে ও তো মায়ার খালা কিন্তু মাত হইছে না। আর আমার খালাও হলোর মানে জানোর টুকরা লাগে, আমরা চাইরো ভাই বোন আর কি অনেক মায়ার, যেটা বুঝাইয়া কোনো বাসায় বোঝানি যাইতো না। আমার আম্মায় মাঝে মাঝে আমরা কইবা খালাও হলো লাগে ও তো মায়া কিতা তোমরা। তো আমার ফিল হয় আমার খালাও হলো মালা লাগে, তারাও তো মানে স্পেশাল, মানে তারার গেছেও আমরা অত মায়ার আর কি, মানে এটা বোঝানির মতো নাই। তো আমি আজকে ঠিক আছে স্বাভাবিকভাবে মাত্রাম, কারণ স্বাভাবিক না হইয়া আর কিছু করার নাই। ভিতরের যে অবস্থা এটা আসলে বোঝানি যাইতো না মাত্রা আর হইয়া, আর স্বাভাবিক আসলে ওয়াও লাগবো। আর আমরা সব বা যাওয়া লাগবো আল্লাহর কাছে। আর আল্লাহর হ্যান্ড বেস্ট হ্যান্ড আর কি, যেন আল্লাহ যে সময় আমরা নেন গিয়ে থাইনর থাকি হেফাজতে আর মায়া কইরা আসলে আমরা রেখেও রাখতে পারতো না। আমরা কতদিন খারে কত সময় লুক আফটার করি আসলে, আমরা একটা সময় আসলে সবেও মাত্রা তাইন অত বয়স নাই আমার খালার, অত বয়স নাই, কিন্তু যদি মানুষ অনেক সময় বয়স তো লাগে না, কম বয়সেও অনেক মানুষ বিভিন্ন বেমারের কারণে দেখা যায় প্যারালাইজড হয়ে যায় বা অনেক মানুষের উপরে ডিপেন্ড হয়ে যায় না, আরও কতজনে লুক আফটার করা লাগে। তো ওই ধরনের জিনিসটা কি আল্লাহ হয়তো তাইদের রক্ষা করেছেন, কারণ তাইনের এই ধরনের অবস্থা হইলে আসলে আমার আম্মা আমার খালা তারা আমার মামু তারা আসলে তাইদের লুক আফটার করার মতো কোনো অপশন নাই, মানে অপশন থাকলেও মানে যত্ন করার মতো বয়স তারা কেউরও নাই, যেন কেউ একটা ইয়াং এজও আসেন লুক আফটার করতে পারবা এই ধরনের এজ আসলে কেউ নাই, হয়তো আল্লাহ তাইদের এর লাগেও মায়া করে লিছেন আর কি। তো আমার খালার হইতা পারেন যেনে আমার খালা আমার আম্মা বা মামুর গেছে এখানে, তাইনোর আসলে হাজব্যান্ড মারা গেছেন।
আর এক ফুয়াও আসলে একবারে সিধা, মানে কোনো সরল সহজ একবারে, হে নিজের বুঝটাও নিজে বুঝে না, ওরকম মারে কিতা লুক আফটার করতা। তো আমরাও সব সময় আমার খালার দেখাশোনা করছি, আমার আম্মায় মামুই। তো ও কারণে আর কি আমার খালা আমরার কাছে আসলা। তো তাইনোর যেহেতু হাজবেন্ড নাই, ফুয়াও বুঝদার নাই, ফুয়াও একবারে মানে কিছু খোয়ার নাই মেলা। তো এই অবস্থায় তো আর খালার আমরা ছাড়া কেউ আসিল না, তাই নতটুক মায়া ফির আসলা। আর সব সময় আমার খালা তারা যেন আমার আম্মা তারা আল্লাহ বিত আর কি, যেন আল্লাহর ডরে তারা সব সময় খাতর তখন কিলা মরবা, কিলা তারা দুনিয়াত খাটাইতা আল্লাহরে খুশি কইরা, ও ধরনের চিন্তা তারার মনে থাকে। আল্লাহ সব সময় তারার আল্লাহরে দি ডর, আমরা সব বড় আল্লাহরে কিন্তু ডরাই আমরা, বাট তারাও ওরকম। আর সব সময় তারা চিন্তা করতা যেন আমরা মরমু কিলাম, তাইনও কইতা যেন কিলা মরমু, আল্লাহ কিলা খান নিবা, আল্লাহ কলমার সাথে নিবানি। তো আল্লাহ তাইনোর লাস্ট ইচ্ছাটা পুরো হয়েছে। তাইনোর দুনিয়াত অনেক ইচ্ছাও হয়তো পূর্ণ আছিল, কিন্তু আমি দেখছি না আসলে আমার খালার চৌকো বড় বড় স্বপ্ন, বড় বড় চাওয়া ইচ্ছা, অল্পতেও খুশি থাকরা মানুষ তারা আর কি। তারার লাইফে অসন্তুষ্টি বলতে কোনো কিচ্ছু নাই, প্রত্যেকটা জিনিসও তারা সন্তুষ্টি কাম করে। আলহামদুলিল্লাহ আমরাও হয়তো তারা লাহানি হইতাম পারছি না। তো যত আসলে আমরা সাধারণ জীবনযাপন করবো, অত আসলে আল্লাহর কাছে স্পেশাল হইতাম পারবো। আমরা তো জীবনটারে জাঁকজমকপূর্ণ মানাইয়া দুনিয়ার লুব ফইরা আল্লাহর থাকি অনেক সময় আমরা দূরই যাই গিয়ে, এই জিনিসটা থাকি আল্লাহ আমরা হেফাজত করতা আর কি। তো ও আর কি আমার মন খারাপর কারণ ওদিন গেছে, এখনও যেন আমি কমপ্লিটলি পারফেক্ট বা ঠিক আছি এরকম নাই। আমি আসলে খুব একটা প্রেশারের মাঝে দিয়ে যাইলাম, আমার আম্মা, আমার হাজব্যান্ড, ভাই বোন সবর তরফ থেকেও আমারে প্রেশার দেওয়া, আবার আমি ঠিক হইতাম, নর্মাল হইতাম, বাট আমি পারলাম না আসলে। আমি কেউরে বুঝাইতে পারলাম না, আমি রাত ঘুমাইতাম পারি না, আমার গরো কোনো খাম কাজও আমার মন বয় না, এমনকি পাচ্ছেন তোর লুক আফটারও লাগে, আমি গাফলাতে যাচ্ছি, মানে আমার কিচ্ছুত মন বয় না আর কি। তো স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম, আল্লাহ আমার সাহায্য করতে। আর আমি ওরকম মানুষও, আমি তো আমার নিজরে অ্যাক্টিং কইরা চেঞ্জ করতে পারতাম না, আমি অল্পতে বাঙ্গা ফোড়া মানুষ আর অতিরিক্ত মিস করা টাইপের মানুষ আর কি। আমি আমার এলাকার মানুষ মারা গেলেও আমি বলতে পারি না, আর যারা আমার রক্ত সম্পর্ক তারারে বললা থাকা আমার লাগে অনেকটাও ইম্পসিবলের মতো আর কি। তো আজকের ভিডিওটা দিছি, ভিডিওর বিষয়ে আসলে কোনো কিছু মারতে পারছি না আমি, আমার ও সাবজেক্ট লইয়াও আমি আসলে মাতিছি। তো আশা করি আর কি আমার আজকের ভিডিওটা আপনার ভালো লাগবো বা লাগছে। আপনারা সবে আমার খালার লাগি দোয়া করবা, আল্লাহ তান্ডে শান্তিতে রাখতা আল্লাহর কাছে, ও দোয়াও আর কি। আর মন খুব খারাপ লইয়াও আর কি আজকের ভিডিওটা দিলাম। আপনারা সব ভালো থাকবা, আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। আর দেখা হইব আপনারা লগে নেক্সট ভিডিওত। আমি আপনারা সবর লাগি দোয়া করি, আপনারাও প্লিজ আমরা লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম।